সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 6.1-এর 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করব। তো 9 নম্বর, ax + by = a - b, ax + by = a + b। একটা 1 নম্বর সমীকরণ, একটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যে কোনো সমীকরণ থেকে নেব। 1 নম্বর হতে পাই এক নম্বর সমীকরণ ax - by = a - b, বা ax সমান a - b, আর এখানে by মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস, বা x সমান a - b প্লাস by ডিভাইডেড, এখানে a নিচে ভাগ হবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখন আমরা x এর মান 1 নম্বর থেকে পেয়েছি, আমরা 2 নম্বরে বসাবো। এখন x এর মান = 2 নম্বরে বসাই। 2 নম্বর সমীকরণ ax + by = a + b, বা x এর মান a - b প্লাস by/a। তাহলে x এর মান আমরা বসাবো a - b প্লাস by ডিভাইডেড a, এর সাথে প্লাস by সমান a প্লাস b। তো আমরা এখন এখান থেকে a দ্বারা এখানে উপরে গুণ করে দেব। তাহলে দেখো এখানে হবে, বা a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার, মাইনাস a দ্বারা b কে গুণ করলে ab, প্লাস a দ্বারা by কে গুণ করলে aby ডিভাইডেড a প্লাস by সমান a প্লাস b। তাহলে বা এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস aby, এরপরে আমরা এখানে লসাগু করব। আসলে এখানে স্কয়ার মাইনাস a প্লাস aby, এখানে লসাগু হবে a। দেখো লসাগু প্রথমে a নিয়েছিলাম, a দ্বারা আমরা a কে ভাগ করলে 1 হয়, ওই 1 দ্বারা আমরা এইটাকে সম্পূর্ণকে গুণ করছি, তাহলে এটাই থাকে, ঠিক আছে। এরপরে প্লাস a দ্বারা by কে গুণ সরাসরি, যেহেতু হওয়ার নাই, তাহলে এখানে a by সমান a প্লাস b, বা এখন a স্কয়ার মাইনাস ab প্লাস aby, এরপরে প্লাস aby সমান এখানে a ইন্টু a প্লাস b। তাহলে বা এখান থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস এখানে 2aby যোগ করলে হবে 2aby, aby এবং aby যোগ করলে 2aby সমান এখানে a দ্বারা a কে গুণ করলে a স্কয়ার প্লাস a দ্বারা b কে গুণ করলে ab, বা আমরা এখন y এর টার্ম এখানে শুধু রাখবো, আর এই বাদ বাকি আমরা ডান পাশে নিয়ে পার করে দেব। তাহলে এখানে কি থাকে 2aby, এটা y এর টার্ম, সমান এখানে a স্কয়ার প্লাস ab, এখানে a স্কয়ার আছে প্লাস, এ পাশে গেলে মাইনাস, ab আছে মাইনাস, এ পাশে আসলে প্লাস। তাহলে বা 2aby সমান এখানে a স্কয়ার কাটে, এখানে ab যোগ করলে 2ab, বা এখানে y সমান কি থাকে, y সমান 2ab ডিভাইডেড, এখানে দেখো y রাখলে 2ab থাকে, তাহলে 2ab, এটা কাটলে এখানে y এর মান আসবে কি 1, y সমান 1। এটা হচ্ছে এখন y এর মান পাওয়া গেল। আমরা এখন x এর মান পাওয়ার জন্য এই y এর যে মান আমরা পেয়েছি 1, এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। এই যে 3 নম্বর সমীকরণে আমরা যদি y এর মান বসাই, তাহলে কিন্তু x এর মান চলে আসবে। তাহলে আমরা লিখব y এর মান 3 নম্বরে বসাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি? 3 নম্বর সমীকরণ ছিল x সমান a - b প্লাস by ডিভাইডেড a, বা x সমান এখানে a - b প্লাস b ইন্টু 1, y এর মান 1, ঠিক আছে, আর ডিভাইডেড এখানে a - b। তাহলে বা x সমান a - b প্লাস b দ্বারা 1 কে গুণ করলে হবে b ডিভাইডেড
এখানে শুধু এ থাকে, আমরা এখানে a মাইনাস বি দিয়েছি, এ থাকে ডিভাইডেড এ, তাহলে এখানে দেখো বি প্লাস এবং মাইনাস কাটবে, তাহলে বা x সমান থাকে কি, এখানে উপরে থাকে a, নিচেও থাকে a, তাহলে a কাটলে x সমান সমান এটাও 1, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার পেলাম কি, x এর মান 1, y এর মানও 1। তাহলে লিখব নির্ণেয় সমাধান x y সমান 1 1, x এর মানও 1, y এর মানও 1, এটা হচ্ছে 9 নম্বরের অ্যান্সার। তো এখন 10 নম্বর, তো দেখো 10 নম্বর 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড y ইকুয়াল 5 ডিভাইডেড 6, 1 ডিভাইডেড x মাইনাস 1 ডিভাইডেড y ইকুয়াল 1 ডিভাইডেড 6। তাহলে আমরা দুইটা সমীকরণ ধরবো 1 এবং 2। তাহলে আমরা নিব 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই এখানে 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড y ইকুয়াল 5 ডিভাইডেড 6। তাহলে আমরা x এর মান নির্ণয় করবো, এই জন্য আমরা এই 1 ডিভাইডেড y টার্মটা আমরা ডান পাশে নিয়ে যাব, বা 1 ডিভাইডেড x ইকুয়াল 5 ডিভাইডেড 6 মাইনাস 1 ডিভাইডেড y, এটা হচ্ছে প্লাস ছিল, আমরা ডান পাশে নিয়ে মাইনাস করলাম। তাহলে বা 1 ডিভাইডেড x সমান এখানে লসাগু 6y, তাহলে 6 দ্বারা 6y কে ভাগ করলে y থাকে, y দ্বারা 5 কে গুণ করলে 5y, মাইনাস y দ্বারা 6y কে যদি ভাগ করি তাহলে 6 থাকে, 6 দ্বারা 1 কে গুণ করলে 6, বা এখানে x সমান কি হবে, 1 ডিভাইডেড x সমান যদি 5y মাইনাস 6/6y হয়, তাহলে আমরা x সমান লিখতে পারি, আমরা এটাকে লবকে হর এবং হরকে লব করতে পারি, অর্থাৎ এখানে 6y উপরে যাবে লব হবে এবং 5y মাইনাস 6 হবে হর, 5y মাইনাস 6, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, x এর মান আমরা এই 2 নম্বরে বসাবো, তার আগে আমরা এই 2 নম্বর সমীকরণ একটু আমরা লিখে নেব যে x এর মান আমরা 2 নম্বরে বসাবো, যেহেতু আমরা 1 নম্বর থেকে x এর মান পেলাম, তাহলে x এর মান 2 নম্বরে বসাই। 2 নম্বর সমীকরণ 1 ডিভাইডেড x মাইনাস 1 ডিভাইডেড y ইকুয়াল 1 ডিভাইডেড 6, বা 1 ডিভাইডেড x এর মান যেটা 6y ডিভাইডেড 5y মাইনাস 6, আমরা সম্পূর্ণ মান এখানে বসাবো x এর পরিবর্তে, তাহলে এখানে 6y ডিভাইডেড 5y মাইনাস 6 এর সাথে মাইনাস 1 ডিভাইডেড y সমান 1 ডিভাইডেড 6। তাহলে এটা কিন্তু 1 এর সাথে ভাগ আছে, আমরা এটাকে গুণ করে দেব, 1 গুণ এখানে ভাগকে উল্টে গুণ করলে আমরা এই ভগ্নাংশ উল্টে দিতে পারি, অর্থাৎ এখানে 5y মাইনাস 6 ডিভাইডেড 6y আমরা এভাবে লিখতে পারি, মাইনাস এখানে 1 ডিভাইডেড y সমান 1 ডিভাইডেড 6। 1 এর পরিবর্তে আমরা 1 লিখে আমরা এখানে এই যে এই মানটা নিচে যেটা আছে ভগ্নাংশ, আমরা এটাকে ভাগ ছিল 1 এর সাথে, আমরা গুণ করে এটা উল্টে দিয়েছি, আর এখানে মাইনাস 1/y, এখানে মাইনাস 1/y, তাহলে এখানে 1 এর সাথে গুণ করলে এটাই থাকে, তাহলে আমরা এখন সরাসরি লসাগু করতে পারি। তো লসাগু কি 6y এবং y এর লসাগু 6y হবে, তাহলে 6y নিলে 6y দ্বারা 6y কে ভাগ করলে 1, 1 দ্বারা 5y মাইনাস 6 কে গুণ, তাহলে 5y মাইনাস 6 এটাই হয়। এরপরে মাইনাস y দ্বারা 6y কে ভাগ করলে 6 থাকে, 6 দ্বারা 1 কে গুণ করলে 6 সমান 1 ডিভাইডেড 6, বা এখানে দেখো 5y মাইনাস এখানে 12 ডিভাইডেড 6y সমান 1 ডিভাইডেড 6। তো আমরা এখন এখানে আড়াআড়ি গুণ করব, তাহলে আড়াআড়ি গুণ বলতে এখানে 6 দ্বারা এখানে এর সাথে গুণ হবে 6 ইন্টু 5y মাইনাস 12 সমান 6y দ্বারা 1 কে গুণ করলে 6y, বা এখানে 6 ইন্টু 5y তাহলে 30y মাইনাস 6 ইন্টু 12 তাহলে 72 সমান 6y। আমরা এখন y একদিকে নিব এবং সংখ্যা একদিকে নিব, তাহলে এখানে 30y, এখানে 6y প্লাস আছে, ডান পাশে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 6y সমান এখানে 72 মাইনাস ডান পাশে গেলে প্লাস, বা 30y থেকে 6y এখানে বাদ দিলে 24y সমান 72, বা y সমান 72 ডিভাইডেড 24। তো
তাহলে 24 দ্বারা 72কে কাটলে এখানে হবে 3, বা y সমান এখানে 3। তাহলে y এর মান যেহেতু পাওয়া গেছে, আমরা এখন কি x এর মান বের করব। আমরা x এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, এই y এর মানটা 3 নম্বর যে সমীকরণ আমরা ধরেছিলাম x সমান যেটা ছিল x সমান 6y ডিভাইডেড 5y মাইনাস 6, আমরা এই সমীকরণে y এর মান বসাবো, তাহলে আমরা x এর মান পাবো। তাহলে দেখো আমরা লিখবো এখানে y এর মান 3 নম্বরে বসাই। তাহলে 3 নম্বর সমীকরণ x সমান ছিল 6y ডিভাইডেড 5y মাইনাস 6। তাহলে আমরা এখন এখান থেকে লিখব, বা x সমান 6, y এর মান 3, এরপরে 5 ইন্টু y এর মান 3 মাইনাস 6। তাহলে এখানে বা x সমান হবে এখানে 6 ইন্টু 3, তাহলে হবে 18 ডিভাইডেড 5 ইন্টু 3 15 মাইনাস 6, বা x সমান এখানে 18 ডিভাইডেড 15 থেকে 6 বাদ দিলে এখানে হবে 9। তাহলে 9 এবং 18 কাটলে এখানে উপরে 2 থাকে, বা x সমান 2। তাহলে x এর মান 2 এবং y এর মান 3। নির্ণয় সমাধান x, y সমান x এর মান 2 আর y এর মান 3। এটা হচ্ছে 10 নম্বরের অ্যান্সার।